আগের 3টি পর্বে আপনারা দেখেছেন আমরা কিভাবে কলকাতা থেকে মালদা হয়ে কোচবিহার এলাম, আর কোচবিহার থেকে আমরা ডুয়ার্সে গেলাম। ডুয়ার্স বলতে আমরা জয়ন্তী বক্সাতে গেছিলাম, ওখানে সময় কাটালাম, কাটিয়ে চিলাপাতা এলাম। এই সবটাই আপনারা দেখেছেন। আর এখন হচ্ছে আমাদের বাড়ি ফেরার পালা। না, তবে আমাদের নয়, শুধু আমার। আমি এখানে একা আপাতত বাড়ি ফিরে চললাম। আমার ট্রেন কিন্তু তিস্তা তোরসা। আর আপনাদের সামনে এখন যে জায়গাটা, এটা আপনারা মোটামুটি যারা উত্তরবঙ্গে আসেন সকলেই চেনেন। হ্যাঁ, ঠিক ধরেছেন, কোচবিহার স্টেশন। বলো। মাকে একবার আমি চিন্তা করলাম গৌহাটি নিয়ে যাই, এখন গৌহাটি নিয়ে গেলে পরে আর একজন সঙ্গে লাগে। সময়ের প্রায় অনেকটা আগেই আমি স্টেশনে পৌঁছে গেছিলাম। আপনারা দেখলেন আমার বাবা আমাকে ছেড়ে দিয়ে গেল। যাই হোক, স্টেশনে এবার আমি একা, আমার সাথে কেউ নেই, লাগেজও অল্প, দুটোই ব্যাগ। তাই প্ল্যাটফর্মে গিয়ে একটু অপেক্ষা করলাম, একটু ঘোরাঘুরি করলাম, একটু জলের বোতল, চিপস এগুলো নিলাম। অপেক্ষা করছিলাম তিস্তা তোরসা এক্সপ্রেসের, যদিও বা সেটা 1 নম্বর প্ল্যাটফর্ম ছিল। জেনারেলি 1 নম্বর প্ল্যাটফর্মে তিস্তা তোরসা দেয়, কিন্তু হঠাৎ অ্যানাউন্সমেন্ট তিস্তা তোরসা আসছে 3 নম্বরে। তাই অগত্যা এসকেলেটারের রাস্তা ধরলাম, আর এসকেলেটার ধরে সেট করে উঠে গেলাম উপরে। উপর দিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম 3 নম্বর প্ল্যাটফর্ম। 3 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু সিঁড়ি দিয়ে নামতে হবে, লিফট কিন্তু প্রচণ্ড বিজি। তাই অগত্যা নেমেও পড়লাম। যাই হোক, অনেকটা সময় কাটিয়ে যখন আস্তে আস্তে ট্রেন চলে এলো আমাদের সামনে, মনটায় শান্তি এলো। যাক, এই গরমের হাত থেকে তো রেহাই পাবো। এবার সামনে এসি কম্পার্টমেন্টটা দেখে টুক করে উঠে পড়া। হ্যাঁ, আমার কম্পার্টমেন্ট ছিল A2, সেকেন্ড এসি। আমি একাই যাত্রা করছিলাম, আর ভাগ্যবশত আমার ফেভারিট সিটটা আমার পড়েছিল। কি সিট? দাঁড়ান, ট্রেনটা দাঁড়াতে দিন। ট্রেনটা দাঁড়ানোর পরের ফুটেজটাই বুঝতে পারবেন। পারলেন বুঝতে? একদম ঠিক ধরেছেন, এটা সেকেন্ড এসি সাইড লোয়ার, যেটা আমার সব থেকে ফেভারিট। কারণ থার্ড এসিতেও সাইড লোয়ার হয়, সেটাও ফেভারিট। সেকেন্ড এসিটা আলাদাই, ঠিক আছে, একটু স্পেসিয়াস, বেশ ভালোভাবে যাওয়া যায়, পর্দা দেওয়া যায়, নিজের মতো কথা বলা যায়। দেখুন, দেখতে দেখতে ফালাকাটাও চলে এলো। আস্তে আস্তে এটা চলে এলো ধূপগুড়ি। কি বলবো, ট্রেন কিন্তু খুব সুন্দর, মানে ট্রেন স্মুথলি রান করছে, একটুও লেট নেই। যা লেট ছিল মোটামুটি মেকআপ হয়ে গেছে। আর এই যে সামনে নদীটা, চিনতে পারছেন? উত্তরবঙ্গের তথা আমাদের ভারতের গর্ব, তিস্তা নদী। আর এই তিস্তার ব্রিজটা পার হওয়ার পরেই কিন্তু চলে আসবে জলপাইগুড়ি রোড। আপনারা জলপাইগুড়ি রোড তো এখন মোটামুটি সবাই ফেমাস, মানে জানেন, কেননা শিয়ালদা থেকে কিছুদিন আগেই হামসাফার এক্সপ্রেস নামে শিয়ালদা জলপাইগুড়ি রোডের একটা ট্রেন চালু হয়েছে, উইকলি স্পেশাল। হ্যাঁ, যেটারই ব্লগ ভিডিও করার আমার ইচ্ছা রয়েছে। যদি আমি কোনো দিন ভবিষ্যতে এটাতে যাই, তাহলে অবশ্যই ভিডিও করব। যেহেতু বর্ষা এখনও সেরকমভাবে আসেনি, আর মরশুম যথেষ্ট গরম, দেখুন মাঝে মাঝে কিন্তু বালির চরও দেখা যাচ্ছে। যাই হোক, এই তিস্তা নদী মোটামুটি শেষ। এখন আমরা চলে যাব জলপাইগুড়ি রোড। জলপাইগুড়ি রোড কিন্তু জলপাইগুড়ি ডিস্ট্রিক্টেই। আর এই জলপাইগুড়ি রোড কুচবিহার থেকে মোটামুটি 90-95 এর মধ্যেই, এই কিলোমিটারের মধ্যেই। কুচবিহার থেকে প্রায় 91 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন জলপাইগুড়ি রোড স্টেশন। এখন অনেক পথ বাকি। ট্রেনের সিগন্যাল হয়ে গেছে, আমরা ট্রেনে উঠে পড়ছি। ট্রেন ছেড়ে দেবে, ট্রেন ছেড়েও দিয়েছে। ট্রেন ব্লগিংয়ের এটা একটা মজা, মানে ট্রেন ব্লগিং যারাই করে তারা এই পজিশনটা প্রচণ্ড মিস করে আর প্রচণ্ড ভালোবাসে। তো আমাদের সফর চলছে, আপনারাও আমাদের সাথে আছেন। ট্রেন থেকে বসে এই দৃশ্য দেখব বলেই তো নর্থ বেঙ্গলে আমি এই ট্রেনটাতে সফর করতে বেশি ভালোবাসি। কারণ এই ট্রেনটা একদম সঠিক সময়ে সঠিক জায়গা দিয়ে যায়। আর
অন্য যে কোনো ট্রেনেই আমি যেতে পারতাম, কিন্তু এই ট্রেনটাতে আমি দিনের বেলাতে অনেকটা কভার করতে পারি, তো তাই জন্যই এই ট্রেনে যাওয়া। আর উত্তরবঙ্গের চা বাগান নিয়ে আলাদা করে বলার কিছু নেই। ট্রেন থেকে বসে একদম হাতের কাছে হাতছানি দিচ্ছে এই চা বাগান, কেমন লাগছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আমরা কিন্তু আপনাদের জন্যই সব সময় আছি। নিউ কুচবিহার থেকে প্রায় 107 কিলোমিটার ট্রেন আমাদের চলে এসছে। আমরা এখন বেলাকোবা, আর এর পরের স্টেশনটা আপনাদের সকলেরই মোটামুটি চেনা। স্টেশনটা হচ্ছে এনজিপি, মানে নিউ জলপাইগুড়ি। ম্যাক্সিমাম লোকজন নর্থ বেঙ্গল মানে এনজিপি চেনে, কিন্তু না, আলিপুরদুয়ার অব্দিও লোকজন যায়। সো আমাদের এই ট্রেন ব্লগ আপনাদের কেমন লাগছে? বেলাকোবা স্টেশন ছাড়ার পর থেকেই কিন্তু দৃশ্যপট আরও সুন্দর হয়ে উঠল। জলপাইগুড়ি জেলার আপনি যেদিকেই তাকাবেন জায়গা আপনাকে মুগ্ধ করবেন। এই ঘটনাটা আলাদা করে বলার কিছু নেই। তার সাথে তো ট্রেন জার্নির একটা অদ্ভুত যোগ। ট্রেন জার্নিতে বাইরের দিকে চোখ রেখে তাকিয়েই তো মজা, আর তার সাথে যদি এরকম দৃশ্যপট থাকে কি ভালোটাই না লাগে। সত্যি কথা বলতে উত্তরবঙ্গ আমাদের কাছে বরাবরই একটা স্পেশাল জায়গা। বলতে বলতে ট্রেন কিন্তু চলে এলো সেই আমাদের আপনাদের সকলের পরিচিত নিউ জলপাইগুড়ি, মানে এনজিপি স্টেশন। এবার এনজিপি স্টেশনে আমরা কি করলাম সেটা দেখুন একটু আগে। কুচবিহার থেকে প্রায় 125 কিলোমিটার ট্রেন চলে এসছে, আর এটা চিনতেই পারছেন আপনারা, আপনাদের পরিচিত এনজিপি নিউ জলপাইগুড়ি স্টেশন। আমরা সামনে থেকে একটা চিপস আর একটু জলের বোতল নিলাম। এখানে মোটামুটি ট্রেন 10 মিনিট দাঁড়াবে। তো আমাদের কোচ, আমরা প্রচন্ড বাইরে গরম, কিন্তু প্রচন্ড গরম। আর এখন যা ভিড় দেখলাম প্ল্যাটফর্মে, মানে লোকজন গরমে ছুটি কাটিয়ে বাড়ি ফিরছে আশা করা যায়। কেউ কেউ কাজেও আছেন। ব্যাস এই একটা জলের বোতল আর চিপস এই নিয়ে আমাদের হয়ে গেল। আমরা উঠবো এখন ট্রেনে। আমরা বাইরে প্রচন্ড গরম যাচ্ছে, থাকা যাচ্ছে না বাইরে গরমে। মানে ডাইরেক্ট এত গরম লাগছে নর্থ বেঙ্গলের, প্রচন্ড। মানে ঠিক আছে, এইটুকুনি তো করতেই হবে, এইটুকুনি তো অ্যাকসেপ্টেবল। ঠিক আছে, আমাদের ট্রেন তার নির্ধারিত সময়ে এনজিপি স্টেশন থেকে ছেড়ে আস্তে আস্তে বেরিয়ে যেতে লাগলো। সত্যি কথা বলতে কি, আমরা যখন কলকাতা থেকে শিলিগুড়ির দিকে আসি বা এনজিপির দিকে আসি, তখন একটা মনে আলাদাই আনন্দ থাকে। আর ঠিক যখন ফিরে যাই, এই যেমন এখন এনজিপি ছেড়ে চলে যাচ্ছি, এই সময় না কোনো কারণ ছাড়াই মনটা ভারাক্রান্ত হয়ে ওঠে, মানে খারাপ লাগে। তবে এই খারাপ লাগার মধ্যেও একটা ভালো লাগা থাকে যে না, আমরা আবার আসবো, আবার আসবো, আবার আসবো, বারবার আসবো, আর বারবার উত্তরবঙ্গে আমরা ঘুরে বেড়াবো। ট্রেন রাইট টাইম, একদম রাইট টাইমে ছেড়ে দিল এনজিপি থেকে। আমাদের এরপরের স্টেশন, এরপরের গন্তব্য হচ্ছে ট্রেনে আলুয়াবাড়ি রোড। সো বেশিক্ষণ লাগবে না এখান থেকে। এখন মোটামুটি ট্রেনে সবাই লাঞ্চ করছে, কারণ এটা মোটামুটি লাঞ্চেরই টাইম, 3:30 মতো বাজে। সবার কারো লাঞ্চ হয়েও গেছে। বাইরে অসহ্য গরম। আমাদের কোচ অ্যাটেন্ডেন্ট সাহেব এসে আমাকে বললেন একটু কোঅপারেট করতে, কেননা প্রচণ্ড গরম, দরজাটা বন্ধ করে দিতে, কারণ বাইরে থেকে আনওয়ান্টেড কিছু লোকজনও আসতে পারে। তো সেই জন্য আমি বন্ধ করে দিলাম। ঠিক আছে, নো ইস্যু।
আপাতত আমাদের জার্নি ঠিকঠাকই আছে, ট্রেন টাইমেই আছে। আশা করছি কালকে সকালেও ট্রেন টাইমেই থাকবে, আর টাইমিংটা অনেক সকালে। সো তিস্তা জার্নিটাও অনেক লম্বা। কি বলবো, ট্রেন আর ঝালমুড়ির সম্পর্ক কিন্তু অসাধারণ কম্বিনেশন। চিপস খাচ্ছিলাম, ঝালমুড়িটা পাশ থেকে যাচ্ছিল, বললাম দিয়ে দাও। ঝালমুড়িটা ট্রেনের সাথে ফাটাফাটি কম্বিনেশন। ঝালমুড়ি, মুড়ি মুড়ি, এই আওয়াজটা ব্যাপক লাগে না? এইবারের যাত্রায় আমি কিন্তু আগেই বলেছি আমি একা ছিলাম, তাই সময় না কিছুতেই কাটছিল না। অন্য সময় ছেলে থাকে, বন্ধুবান্ধব থাকে, ও থাকে, তো সময় কেটে যায়। ট্রেন কিন্তু চলে এলো আস্তে আস্তে কিষানগঞ্জ। এটা কিষানগঞ্জে ঢোকার আগে ওভারব্রিজ। আমাদের ট্রেন প্রায় 215 কিলোমিটার অতিক্রান্ত হয়ে চলে এসছে কিষানগঞ্জ। কিষানগঞ্জে যদিও বা কোনো স্টপেজ নেই, বাট কিষানগঞ্জ জানি না, বুঝতে পারছি না দাঁড়াবে কিনা। যদি দাঁড়ায় তাহলে একটু নামবো, আর না দাঁড়ালে তো কোনো কথাই নেই। প্রায় 10 মিনিট লেট করে ট্রেন ডালখোলা পৌঁছলো। এখন দাঁড়িয়ে আছে ডালখোলাতে, ট্রেন একটু লেট হচ্ছে, প্রায় 15 মিনিট লেট, এখনো সিগন্যাল পাইনি। প্রায় 241 কিলোমিটার পথ অতিক্রম করে তিস্তা তোষা এক্সপ্রেস আপাতত ডালখোলা স্টেশনে এসে দাঁড়িয়েছে। এখানে ট্রেন 10 মিনিট লেটে পৌঁছেছে। এখন মোটামুটি 15 মিনিট বাকি, মানে 15 মিনিট লেট হয়ে গেছে। হয়তো কোনো ট্রেন ক্রস ওভার করবে, তাই জন্যই অপেক্ষা করছি। দেখা যাক কোন ট্রেন ক্রস ওভার করে। এই ডালখোলা স্টেশনের যে গেটে আমি দাঁড়িয়েছিলাম না ট্রেনে, এই সামনেই কিছু ছেলে ওখানে ক্রিকেট খেলছিল। যদিও বা সেই ফুটেজ আমি তুলিনি, তবে বিকেলবেলায় ক্রিকেট খেলাটা দেখে বেশ মিস করছিলাম পুরোনো দিনের ক্রিকেট খেলা। অনেক দিন খেলা হয় না। যাই হোক, ঘুমিয়ে পড়েছিলাম, চোখ লেগে গেছিলো। হঠাৎ করে দেখলাম ট্রেনটা মালদা স্টেশনে ট্রেনটা দাঁড়িয়ে থাকতে দেখে মনে পড়ে গেল, আরে আমরা তো মালদা দিয়েই গেছিলাম এবার, মানে মালদাতে অনেকক্ষণ ছিলাম। নির্ধারিত সময় থেকে মোটামুটি 1 মিনিট লেটে আমরা মালদা এসে পৌঁছালাম। আমি যাওয়ার সময় মালদাতে ছিলাম একটা রাত্রি ছিলাম না, একটা দিন ছিলাম গোটা। আবার সেই মালদাতেই ব্যাক করলাম। এখন ফিরছি আমরা। 7:35-এ ঢোকার কথা, 7:36-এ ঢুকেছে মালদায়। এটাকে লেট বলে না। আপাতত আমার তো ডিনার হয়ে গেছে, রেস্টই করছিলাম। মালদাটা কভার করা ছিল, মালদাতে এলাম। শুনছিলাম খুব শিগগিরই তিস্তা তোষা এক্সপ্রেস আইসিএফ থেকে এলএইচবিতে ট্রান্সফার হয়ে যাবে। তো যদি এটা কখনো পরে হয়, 2 মাস 3 মাস যখনই হোক, চেষ্টা করবো এর পরের বার এটাকে কভার করার। তো আপাতত এই হচ্ছে মালদা স্টেশন, এই হচ্ছে আমাদের তিস্তা তোষা এক্সপ্রেস। আমাদের ট্রেন কিন্তু নির্ধারিত সময়ের অনেকটা আগে নৈহাটি স্টেশন চলে এসেছিল। সময়টা কিন্তু অনেক ভোর, প্রায় 2:30। কি বলবো, ঘুম চোখ, আস্তে আস্তে ট্রেন নৈহাটি স্টেশনে পৌঁছে গেল। আপাতত আমার যাত্রা শেষ। আমি নৈহাটি স্টেশনে এসে পৌঁছালাম। এখন বাজে ঘড়িতে একদম 2:30। ট্রেন অন টাইম, ট্রেন চলে যাবে শিয়ালদা, আর আমি এখান থেকে লোকাল ট্রেনে করে ব্যারাকপুর চলে যাব। এই যাত্রা আপনাদের কেমন লাগছে বা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। অ্যান্ড গুড মর্নিং। 2:30 বাজে, তাও গুড মর্নিং। দেখছি কি ট্রেন আসছে এখন সামনে।
ঘড়ির কাঁটায় 3:35 আর আমি ব্যারাকপুরে পা রাখলাম। নৈহাটি থেকে লালগোলা এক্সপ্রেসে করে চলে এলাম ব্যারাকপুর। আপাতত আমাদের জার্নি শেষ। জার্নি শেষে একটাই কথা, আপনাদের কেমন লাগছে, কোন কোন জায়গা আপনারা দেখতে চাইছেন, আর কি কি ভালো লাগছে খারাপ লাগছে সব কিছু একটু কমেন্টে জানান, তাহলে আগামী দিন আমার জন্য খুব ভালো হয়। আমরা চেষ্টা করব আপনাদেরকে আরও ভালো ভালো জিনিস সামনে প্রেজেন্ট করতে। চলুন, গুড বাই।